হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসন্ন আইপিএলের জন্য এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি কলকাতা নাইট রাইডার্স। নেতৃত্বের দৌড়ে যে ক্রিকেটাররা আছেন তা বলে শোনা যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম ভেঙ্কটেশ আয়ার। মধ্যপ্রদেশের অলরাউন্ডার গুরুদায়িত্ব নিতে প্রস্তুত। অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছে ভেঙ্কটেশ আয়ার। 2021 সাল থেকে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেন ভেঙ্কটেশ। গত নিলামে 23,75,00,000 টাকা খরচ করে আবার কিনেছে কলকাতা কর্তৃপক্ষ। নেতৃত্বে দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও চিন্তিত নন তিনি। ভেঙ্কটেশকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, আপনি কি কেকেআরের নেতৃত্ব নিতে প্রস্তুত? আত্মবিশ্বাসী ভেঙ্কটেশ বলেছেন, অবশ্যই আমি প্রস্তুত। আগে কয়েকবার বলেছি, আবারও বলছি, অধিনায়কত্ব একটা তাকমা। আমি নেতৃত্বে বিশ্বাসী। দলের নেতা হতে পারা অনেক গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তিনি আরও বলেছেন, আমাকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই পালন করব। দায়িত্ব না নেওয়ার কোনো কারণই নেই। দায়িত্ব পেলে কেকেআরের অধিনায়ক হতে চান না ভেঙ্কটেশ। সতীর্থদের নেতা হওয়ার চেষ্টা করবেন, তাদের পাশে থাকার চেষ্টা করবেন। তিনি বলেছেন, সাজঘরে নেতা হয়ে উঠতে পারলে অধিনায়কের তকমার প্রয়োজন হয় না। দলের সামনে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে। মাঠের ভিতরের মতো বাইরেও সকলের আদর্শ হয়ে উঠতে হবে। মধ্যপ্রদেশ দলেও এভাবেই আমি নিজেকে পরিচালনা করি। আমি মধ্যপ্রদেশের অধিনায়ক নই, তবু দলে আমার মতামতের গুরুত্ব পায়। যে পরিবেশে সবাই খোলা মনে মতামত দিতে পারবে, তেমন পরিবেশই আমার পছন্দ। কার দাম 20 লাখ টাকা বা কার দাম 20 কোটি টাকা সেটা বিষয় নয়। নতুন বা অভিজ্ঞতাও কি না সেটাও নয়। দলের সব ক্রিকেটারই সমান। সকলের মতামত দেওয়ার স্বাধীনতা থাকার উচিত। দলের স্বার্থে, দলের ভালোর জন্য সকলের মতামত গুরুত্বপূর্ণ। গতবারে চ্যাম্পিয়ন্স দলের অধিনায়ক শ্রেয়স আয়ার ধরে রাখতে পারেনি কেকেআর। 2023 সালের অধিনায়ক নীতিশ রানাও নতুন দলে নেই। স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক বেছে নিতে হবে কেকেআর কর্তৃপক্ষকে। ভেঙ্কটেশের সঙ্গে দৌড়ে রয়েছেন অজিঙ্কা রাহানেও। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কলকাতার অধিনায়ক কে হলে সবথেকে ভালো হয়? ভেঙ্কটেশ আয়ার, নাকি অজিঙ্কা রাহানে, নাকি অন্য কেউ? প্লিজ কমেন্টস করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ পেজটি ফলো করে দিও। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।